পাকিস্তানের বিপক্ষে পাহাড় সম টার্গেট দাঁড় করালো বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে ভর করে জয়ের দ্বার প্রান্তে এখন টাইগাররা। অন্যদিকে সিলেট টেস্টে এখন জিততে হলে ইতিহাস গড়তে হবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের। তাসকিন, নাহিদ রানা, মিরাজদের বিপক্ষে করতে হবে অতি মানবীয় ব্যাটিং। সফরকারী পাকিস্তানের বিপক্ষে তবে কেমন টার্গেট দাঁড় করালো লাল সবুজেরা, সেটা নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। মিরপুর টেস্টে 268 রানের টার্গেট দেওয়া বাংলাদেশ সিলেট টেস্টে এসে লক্ষ্য ছুড়ে দিল আরো বেশি। তাদের জন্য লক্ষ্যটা আরো বড় করেই মাঠ ছাড়লো টাইগার ব্যাটাররা। 156 রানের লিড নিয়ে সোমবার মাঠে নামে শান্ত ও মুশফিক। পেসার সহায়ক কন্ডিশনে সকালে অবশ্য বেশ ভুগতে হয় এই দুই ব্যাটারকে, তবে তাতেও লাভ হয়নি। দ্রুতই বিদায় নেন শান্ত। খুররাম শাহজাদের করা দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার এই দলনেতা। রিভিউ নিয়েও রক্ষা পাননি এই ব্যাটার। 46 বলে 15 রানে ফেরেন শান্ত। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক ও লিটন। দুজনে মিলে পাকিস্তানি বোলারদের চাপ সামলে খেলতে থাকেন অনায়াসে। একই সাথে দলের লিডও বাড়তে থাকেন দ্রুত গতিতেই। মুশফিক কিছুটা ধীর গতিতে খেললেও লিটন করছিলেন ঝড়ো ব্যাটিং। যদিও মাঝে সুযোগ দিয়েছিলেন লিটন, তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি বাবর আজম। ফলে প্রথম সেশনে আর কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। আর তাতে করে 249 রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। লাঞ্চ বিরতির পর এসে অর্ধশতকের দেখা পান লিটন। খানিক পরেই 50 স্পর্শ করেন মুশফিকুর রহিমও। তাদের ব্যাটে ভর করে লিড বাড়ছিল টাইগারদের। তবে এরই মাঝে দ্রুত রান তুলতে গিয়ে ফিরতে হয় লিটনকে। প্রথম ইনিংসে শতক হাঁকানো লিটন এদিন ফেরেন 69 রান করে। এরপর মিরাজকে সাথে নিয়ে লিড 300 পার করেন মুশফিক। যদিও ব্যক্তিগত 19 রানে ফেরত যেতে হয়েছে মিরাজকে। তবে তখনও ক্রিজে ছিলেন মুশফিক। তাইজুলকে সাথে নিয়ে ইনিংস বড় করার কাজটাই করছিলেন এই ব্যাটার। সেই সাথে নিজেও এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। চা বিরতির পর এসে সেই সেঞ্চুরির দেখাও পেয়ে যান মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার। একই সাথে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রানের মাইলফলকও স্পর্শ করেন মুশফিক। তবে শেষ বিকেলে এসে অল আউট হয়ে যায় বাংলাদেশ। আর তাতে করে পাকিস্তানের সামনে ছুড়ে দেয় 437 রানের পাহাড় সম লক্ষ্য। মুশফিকুর রহিম বিদায় নেন 137 রানে। এর আগে প্রথম ইনিংসে 46 রানের লিড নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে বাংলাদেশ। এক প্রান্ত থেকে মাহমুদুল হাসান জয় ভালো শুরু পেলেও অভিষিক্ত তানজিদ তামিম ফিরেছিলেন দ্রুতই। মাত্র 4 রানেই বিদায় নিয়েছিলেন এই ব্যাটার। তবে তামিমের বিদায়ের পর ঝড়ো ব্যাটিং চালু করেছিলেন জয়। মুমিনুলের সাথে জুটি করে দলের লিড 100 পার করেন লাল সবুজেরা। একই সাথে ব্যক্তিগত অর্ধশতকেরও দেখা পেয়ে যান জয়। টেস্ট ম্যাচেও ওয়ানডে মেজাজে ব্যাট করে মাত্র 58 বলেই 50 করেন এই ব্যাটার। তবে ইনিংসটাকে বেশি বড় করতে পারেননি জয়। 64 বলে 52 রান করে আব্দুল্লাহ ফাজলকে ক্যাচ দিয়েই বিদায় নিতে হয় টাইগার এই ওপেনারকে। দ্বিতীয় দিনের শেষ বেলায় বেশ সাবধানেই খেলছিলেন মুমিনুল ও শান্ত। তবে খেলা শেষ হবার মাত্র 2 বল আগেই ফিরতে হয়েছিল মুমিনুলকে। 60 বলে 30 রান করে ফেরেন এই বাহাতি। আর সেই আউটের পরই 156 রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছিল টাইগাররা।